আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আর এর জন্য আল্লাহর কসম, মাবুদের জাতের কসম, কোরআনের আইন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। কোরআনের আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান। যে সমস্ত দল এই চেষ্টা করছেন, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্ব যেন আল্লাহ জুড়া দিয়ে দেন, তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত, মহব্বত, উখওয়াত পয়দা করে দেন। আল্লাহ রসুলের কাছ থেকে সে আনন্দে কবুল করতে পারল না। নবুয়তের 13 বৎসর তাকে ভীষণভাবে জ্বালাতন দিল, এমনকি শেষ পর্যন্ত দারুন নাদওয়ায় বসে আল্লাহ রসুলকে হত্যা করার ফয়সালা চূড়ান্ত করে ফেলল। আল্লাহ তাআলা তার মেহেরবানিতে, তার নির্দেশে, তার ব্যবস্থাপনায়, তার হেফাজতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত করে। হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি, চোখের পানি ফেলে ফেলে মক্কার বর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রসুল বলেছিলেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। চোখের পানি টপ টপ করে পড়ছিল। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তার জন্মস্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসার একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন। তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিজয়ের চমক দান করবেন। মাত্র 2 বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে ধমক দিতে, কিন্তু আল্লাহ বললেন, না রে, আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে মদিনায় ফিরাই নেব না, আমি তোমাকে এর চেয়ে বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন। এই রমজান মাসটা 3টা কারণে বড় মহিমান্বিত। একটা কারণ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটি মানব জাতির জন্য হেদায়েত। মুমিন মুসলমান বলা হয়নি, সমস্ত মানুষের জন্য হেদায়েত। এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী। এইটা সত্য, এটা মিথ্যা, এটা কালো, এটা সাদা, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সওয়াবের কাজ, এটা লানত বা আযাবের কাজ। এটা একদম সাফ সাফা পৃথক করে দেবে এই কোরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআনের নিয়ামত, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে। আল্লাহু আকবার। করার তৌফিক আমাদেরকে দান করুন। এইমাত্র আমরা সালাত আদায় করলাম। এখানে শতাধিক মানুষ আলহামদুলিল্লাহ এই সালাতে শরিক হয়েছেন, কিন্তু এখানে কোনো হট্টগোল হয়নি, কোনো বিশৃঙ্খলা নাই, শান্তি এবং শান্তি। কি জন্য? যেহেতু সালাতটা আল্লাহর জন্য আর আদায় করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তা আল্লাহর বিধান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে এই সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি আমরা চলি, আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে। মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এটি এমন একটা ইবাদত যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয়। এইখানে কোনো আভিজাত্য চলে না। কার কি শিক্ষা, কার দৌলত কি, সম্পদ কি, কার সামাজিক মর্যাদা কি, পদ পদবী কি, এইখানে এগুলা সব অচল। এখানে পাশাপাশি ছোট বড়রও কোনো ব্যবধান নাই, গায়ের চামড়ার রঙেরও কোনো ব্যবধান নাই, আশরাফ আত্রাফের কোনো ব্যবস্থা এখানে নাই। এখানে সব একাকার। কারণ সবার পরিচয় একটাই, যে আমরা আল্লাহ তাআলার গোলাম। এই গোলামের অনুভূতি যেখানে থাকে সেখানে মর্যাদাবোধ থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে সম্মান থাকে। এই সম্মান দুনিয়ায়, এই সম্মান আখিরাতে। যারা ওয়াহিদ আল্লাহর গোলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না। আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান। কারাই আধিপত্যবাদী? দুনিয়ার ছোটখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশের উপর তারা হয়তো ফুসফাস করে, একটু কষ্ট দেয়, একটু শোষণ করে, একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয়। কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে। এটি আল্লাহ তাআলার সুন্নত, এটি আল্লাহ তাআলার মেহেরবানি। কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। কত ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার সাহায্যের কারণে। আল্লাহু আকবার। তো যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং সিফাতের আসন মজবুত থাকে,
যারা সব ধরনের শিরক এবং বেদাত থেকে নিজেদের মন মগজকে মুক্ত রাখেন, তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না। আমরা যদি ধরি 18 কোটি মানুষ আমাদের এই দেশে বসবাস করেন, তাহলে আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তাদের সবার দুটো করে হাত আছে। তার মানে 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। সেই হাতগুলা শুধু মুনাজাতে আল্লাহর কাছে যদি বিনয়ী হয়, আর যদি সেই হাতগুলা আত্মপ্রত্যয়ে শক্ত এবং মজবুত হয়, তাহলে এই জাতিকে দুনিয়ার সমস্ত জাতি সমীহ সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এর জন্য ঐক্যের আমাদের একটা জায়গা থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুলিল্লাহ এই জাতিকে কেউ দুর্বল বাবার দুঃসাহস দেখাবে না। হযরতে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্পেনের মাটিতে পা রেখেছিলেন, অল্প সংখ্যক সৈন্য নিয়ে, ইতিহাসে এই সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু 5000-এর উপরে পাওয়া যায় না। এই পরিমাণ সৈন্য নিয়ে বিশাল এক সাম্রাজ্য দখল করতে গেছে, মানুষকে মুক্ত করতে গেছেন মানুষের গুলামি থেকে, এক আল্লাহর গুলাম বানানোর জন্য। তিনি দরিয়া পাড়ি দিয়েই বললেন সমস্ত কিস্তি পোড়ায়। সঙ্গে সৈনিকরা বললেন, মাননীয় সেনাপতি, যুদ্ধে তো জয় পরাজয় বলে একটা কথা আছে, বিজয় হলে তো সমস্যা নেই, কিন্তু পরাজয়ের চাপ যদি আমাদের উপরে আসে তাহলে কিস্তি পোড়ালে আমাদের এখান থেকে যাওয়ার পথ কি থাকবে? তিনি বললেন, তোমাদের এই কথাই প্রমাণ করে এটি হচ্ছে মুনাফিকের চিহ্ন, এটাকে আমি নিশ্চিহ্ন করে দিতে চাই। এক আল্লাহর উপর ভরসা রাখতে চাই, ওই কিস্তির উপর আমার ভরসা নাই। আলহামদুলিল্লাহ, রানী ইসাবেলার 2 লক্ষ সৈন্যকে পরাজিত করে মুসলমানরা 650 বৎসর ইউরোপ শাসন করেছে, ইউরোপকে সভ্যতা শিখিয়েছে, মানুষ হতে শিখিয়েছে। শেষ পর্যন্ত এই শাসকেরা যুগের পর যুগ, একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম যখন আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে থাকলো, ভোগ বিলাসে লিপ্ত হলো, আল্লাহ তারা তাদের ঘাড়ের উপর লানত চাপাই দিলেন। এবং শেষ পর্যন্ত হেরেমের লোকগুলা, গ্রানাডার রাজপ্রাসাদের লোকগুলা সামনের দিকে গুলি খেয়ে মরতে পারলো না, পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরল। কেন? আল্লাহর উপর তাদের কোনো তাওয়াক্কুল ছিল না। এই কারণে আল্লাহর ভয়ে তাদের কল্প সিক্ত এবং পরিপূর্ণ ছিল না। এই কারণে রমজান আসতেছে ইনশাআল্লাহ, আমরা শাবান মাস থেকে মাবুদের দরবারে দোয়া করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে রব্বুল আলামিন, রজব আর শাবানের বারাকা, ফজিলত, নিয়ামত তুমি আমাদেরকে বেশি বেশি দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে মেহেরবানি করে হায়াত দাও। কেন রমজানের এই বিশেষ দোয়া? রমজানের ব্যাপারে বারাকার দোয়া হলো না, দোয়া হলো হায়াত ওইটুকু দিয়ে দাও আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বরে ওঠার সময় 3 বার বললেন, আমিন আমিন আমিন। উপস্থিত সাহাবেরা বিস্মিত হয়ে গেলেন। কতবার তিনি খুতবা দিয়েছেন, খুতবা শুরু হওয়ার আগে কিছু বললেন না, বলার আগে আমিন আমিন বলতেছেন। কি জিনিসে আমিন বললেন? ঠিক হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা তারা তাকে জিজ্ঞেস করেছেন। আল্লাহ রাসূল বললেন, ওই লোক ধ্বংস হোক। জিবরিল এসে আমাকে বললেন যে মুহাম্মদের নাম শোনার পরে তার উপরে দুরূদ পেশ করে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোক ধ্বংস হোক যে মা বাপের মতো নিয়ামত 2 জন অথবা কমপক্ষে 1 জন জীবনে পাইল, আর তাদেরকে মন ভরে খেদমত করে তার জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু গুনার বোঝা পুড়াইয়া ছাই বানাইতে পারলো না। আমি বললাম আমিন।